হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ আমরা তোমাদের সাথে শেয়ার করছি পার্শে মাছের ঝাল। তো চলো দেখা যাক কিভাবে রান্না করব। পার্শে মাছগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, একদম কাটিয়ে আনা হয়েছে। এবার মাছের আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর ভেতরে দেখো এইখানটাতে কেমন একটা রক্ত মতো থেকে যায়, আর এখানে কিন্তু ফুলকা থাকে, তো এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর। ভালো করে সব মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো হচ্ছে। ভালোভাবে নুন হলুদ গুলো মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মোটামুটি আধ ঘন্টা মতো যদি রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে মাছের ভেতরে একদম নুন হলুদ গুলো ঢুকে যায় ভালোভাবে। এতে করে মাছটা রান্নার পরে কিন্তু খেতে টেস্টটা অন্যরকম হয়। এবার দেখো নুন হলুদ গুলো মাখানো হয়ে গেছে। কিছুক্ষণ রেস্টে থাকার পর ফিরে আসছি। মোটামুটি আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেওয়া হবে। কড়াইটা গরম হতে হতে এখানে একটা টমেটো কেটে নেওয়া হচ্ছে। মাঝারি সাইজের একটা টমেটো কেটে নেওয়া হচ্ছে। একটা টমেটো হলেই যথেষ্ট, কারণ অল্প মাছ এখানে রান্না করা হচ্ছে। তোমরা যদি বেশি পরিমাণে মাছ রান্না করো তাহলে আরেকটু টমেটো নিতে পারো। এবার কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হচ্ছে মাছের জন্য। দেখো কড়াইটা খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে, একেবারে ধোয়া ওঠানো গরম। আর এটা কিন্তু লোহার কড়াই, ননস্টিকের মতোই কাজ করবে। খুব ভালো করে গরম করে নিলে মাছগুলো কিন্তু লেগে যাবে না। যতক্ষণে মাছগুলো এক সাইড ভাজা হচ্ছে ততক্ষণে 3টে মাঝারি থেকে ছোট সাইজের আলু ছাড়িয়ে নেওয়া হচ্ছে মাছের জন্য। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এই পাশেও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। মাছগুলো তুলে নেওয়া হলে বাকি মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই দেখো আলুগুলোকে এবার এরকম লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছে। একটু পাতলা করে কাটলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এইভাবে কেটে নেওয়া হচ্ছে আলুগুলোকে। আলুগুলো কাটা হলে সাথে সাথে জলে ভিজিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছে। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে মাছগুলো ভাজা। এবার মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছে সামান্য নুন আর কালো জিরে ফোড়ন। ফোড়ন ভালো করে চলে এসছে। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। এটা সানরাইজ মাস্টার পাউডার। তো এটা হলো সর্ষে পাউডার সানরাইজের। এটা একটু জল দিয়ে আর নুন দিয়ে গুলে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ লাল লঙ্কার পেস্ট। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে ঝালটা দেবে। এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দেওয়া হচ্ছে জল, যাতে পুড়ে না যায় সেই জন্য এই জলটা অ্যাড করা হয়েছে। দিয়ে অনবরত নেড়ে চেড়ে দেখবে একটু নুন দিয়ে দেবে, তাহলে আলুগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, তো ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু পরে কিন্তু টমেটো গুলো অ্যাড করতে হবে। তোমরা কিন্তু চাইলে টমেটো পিউরি বা টমেটো পেস্টও তোমরা এখানে অ্যাড করতে পারো। অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে কষতে দিতে হবে। কষতে কষতে দেখবে যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আগে থেকে বানিয়ে রাখা সানরাইজের মাস্টার্ড পাউডার অথবা তোমরা ঘরে বানানো মাস্টার্ড পাউডার দিতে পারো। মাস্টার্ড মানে হলো সর্ষে। তো এইবার দেখো
এইটাকেও কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে মা পোস্ত দানাও দিয়ে থাকে পেস্ট করে, ঘরে এখন ছিল না সেই জন্য দেওয়া হয়নি। তোমরা চাইলে কিন্তু পোস্ত দানাও অ্যাড করে দিতে পারো, সর্ষের সাথে একসাথে বেটে নিতে পারো। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। যেইটুকু পাতলা ঝোল তোমরা রাখতে চাও সেই পরিমাণে দেবে, যদি ঘন রাখতে চাও তাহলে ঘনর জন্য অল্প জল দেবে। তো এই ঝোলটা কিন্তু খুব বেশি পাতলারও দরকার নেই, আবার খুব বেশি ঘনরও দরকার নেই, এক একজন এক এক রকম রাখে। তবে এখন যেহেতু অনুষ্ঠানের জন্য রান্না করা হচ্ছে না সেই জন্য একটু পাতলাই রাখছে। ঝোলটা ফুটে উঠেছে, সব মাছগুলো দিয়ে দিচ্ছে। দেখো মাছগুলো অ্যাড করার পর একটু সময় কিন্তু অপেক্ষা করতে হবে, মাছগুলো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, ভেতরে যাতে ঝোল টোলগুলো ঢুকে যায়। এবার সামান্য আর একটু জল অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করা হয়েছে। রান্নাটা মোটামুটি হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে। ধনেপাতা দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা অন্যরকম বেড়ে যায়, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর মাছগুলো যখন দেখবে সেদ্ধ হয়েছে তখন এইভাবে বারবার একটু নাড়িয়ে দেবে যাতে তলা থেকে লেগে না যায়। পার্শে মাছের ঝালে একটু মিষ্টি দিলে ভালো লাগে, সেই জন্য গুড় অ্যাড করেছে, তোমরা চাইলে নাও দিতে পারো। বারবার করে এইরকম একটু নাড়িয়ে দিলে কিন্তু মাছগুলো চারদিক থেকে ফুটে সেদ্ধ হবে। আর চেক করে দেখবে যদি নুন লাগে তো নুন দিয়ে দেবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার মা সার্ভ করে দিচ্ছে, গার্নিশ করে দিচ্ছে। তোমরা একেবারেই তোমাদের পছন্দ মতো গার্নিশ করবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, অলে প্রেস করে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। পার্শে মাছের নাম কে না শুনেছে, তো এইরকম ভাবে পার্শে মাছ রান্না করলে কিন্তু অদ্ভুত ধরনের একটা স্বাদ চলে আসে। আর এত নামকরা একটা মাছ ঘরে যে এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করা যেতে পারে এইটা অকল্পনীয়। তো তোমরা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। এবার চলো দেখা যাক যে বাকিরা কি বলে, কেমন হয়েছে মাছের ঝালটা। গরম ভাতের সাথে সার্ভ করা হচ্ছে পার্শে মাছের ঝাল। দেখা যাক খেয়ে বাবা কি বলে, বাবার কাছে কেমন লেগেছে পার্শে মাছের ঝাল, চলো দেখে নিই। খুব ভালো। এবার দিদা খাচ্ছে, দেখা যাক দিদা কি বলে।